এবার আমরা সসীম দৈর্ঘ্যের অর্থাৎ একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো একটা তার, সেই তারের থেকে কোনো একটা দূরত্বে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। একটা জিনিস মাথায় রেখো, তারের পাশাপাশি কোনো পজিশনে যদি বের করতে হয় তাহলে একটা প্রসেস, আবার তারের সাথে সাথে এরকম ভাবে অর্থাৎ তারের অক্ষস্থিত, তারের যদি অক্ষক ধরা হয়, এই অক্ষস্থিত কোনো পজিশনে যদি আমি করি তাহলে কিন্তু আবার আরেকটা প্রসেসে করতে হবে। তাহলে আপাতত আমরা ধরেছি তারের পাশে কোনো একটা বিন্দুতে, তারের বর্ধিতাংশের উপর কোনো বিন্দু কিন্তু আমরা ধরিনি। তারের বর্ধিতাংশের উপরে বিন্দুতে কি হবে সেটা আমরা করিয়ে দেখিয়ে দেব। বেশ, যাই হোক, তাহলে আমরা একটা তার নিয়েছি, ধরে নাও এই তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল, ঠিক আছে? তারের দৈর্ঘ্য ধরে নাও আমরা ক্যাপিটাল এল ধরে নিচ্ছি, এবং তাতে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, এবং কিউ পরিমাণ চার্জ দেওয়ার জন্য তাতে যে পরিমাণ যে আধানের রৈখিক ঘনত্ব যেটা হবে সেটা ল্যামডা ইজ ইকুয়াল টু ধরে নাও কিউ বাই এল। তাহলে এটাও একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটাও একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাই আমি আর এদিকে তাকাচ্ছি না, সরাসরি ল্যামডা ধরে নিচ্ছি প্রতি একক দৈর্ঘ্যে প্রয়োজনীয় আধান। এবার এখান থেকে এই পি বিন্দুতে বের করতে বলেছে, তাহলে পি বিন্দুটার দূরত্বটা কত আগে আমাকে সেটা হিসাব করতে হবে। পি বিন্দুর দূরত্ব অর্থাৎ এটার উপর লম্ব দূরত্ব যেটা আছে আমাকে ধরতে হবে লম্ব দূরত্বটুকু। সেই লম্ব দূরত্বটাকে আমি ধরে নিয়েছি, কি ধরে নেব? ধরে নাও লম্ব দূরত্বটা আমি ধরে নিয়েছি আর, ঠিক আছে? এটা পি বিন্দু, এখানে আমি তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করব। এবার তার জন্য আমার যেটা করণীয় এটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব এখান থেকে ধরে নাও x, ঠিক আছে? x দূরত্বে আমি খুব ক্ষুদ্র অংশ dx ধরে নিয়েছি, x দূরত্বে খুব ক্ষুদ্র অংশ dx ধরে নিয়েছি। এই dx অংশের আধানের জন্য এখানে কতখানি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেটা আমার বের করা প্রয়োজন, তাই তো? এবং তার এই হচ্ছে তার ডিরেকশন, এটা হচ্ছে ডিই। এই যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট হয়েছে এই অ্যাঙ্গেলটা আমি বললাম থিটা। বেশ, তাহলে এই dx অংশের আধান মানে হচ্ছে ল্যামডা ইনটু dx, এটা হচ্ছে dx অংশের আধান। তাহলে de is equal to কত হচ্ছে দেখো, 1/4 পাই এপসাইলন ইনটু dq আধান বাই এই দূরত্বটুকুর স্কয়ার, তাই তো? এবার এই দূরত্বটুকু কত? √x² প্লাস r² তার স্কয়ার অর্থাৎ x² প্লাস r²। ক্লিয়ার? এবার বসাও এক এক করে। 1/4 পাই এপসাইলন dq মানে হচ্ছে dx ইনটু ল্যামডা অর্থাৎ ল্যামডা dx বাই x² প্লাস r²। বেশ, আচ্ছা, এবার আমি এখান থেকে যদি dx এর ভ্যালুটা বের করতে চাই, dx এর ভ্যালুটা বের করতে গেলে আমাকে লিখতে হবে x/r is equal to tan theta, that is x is equal to r tan theta। তাহলে dx is equal to r sec square theta d theta, ঠিক আছে? dx is equal to r sec square theta d theta। এবার আমি যদি এখান থেকে লিখি sec, এখান থেকে যদি sec theta এর ভ্যালুটা বের করি, দেখো আবার sec theta is equal to কি, অতিভুজ বাই ভূমি, হাইপোটেনাস বাই বেস। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে √x² প্লাস r² বাই ভূমি r, ঠিক আছে তো? বেশ, তাহলে এগুলো আমরা অলরেডি পেয়ে গেলাম পুরো পার্টটা। তাহলে এখানে কত আসছে একবার লিখে নাও, 1/4 পাই এপসাইলন নট ল্যামডার জায়গায় ল্যামডা লেখা কি আছে, dx এর জায়গায় হচ্ছে r sec square theta d theta by x² প্লাস r²। তাহলে এবার এখান থেকে দেখে নাও x² প্লাস r² ইজ ইকুয়াল টু কত, r²
sec square theta, ঠিক এটা রুট ওভার আছে তাহলে r স্কয়ার sec square theta, দ্যাট ইজ sec square theta কেটে গেল, নিচে r স্কয়ার আছে উপরে r আছে, তাহলে কেটে নিচে একটা r থাকলো। তাহলে de এর ভ্যালু হলো 1/4 পাই এপসাইলন ল্যামডা বাই r d থিটা। এটা এই অংশের কি তড়িৎ ক্ষেত্র। এবার সমস্যা দাঁড়িয়েছে এই টোটাল অংশে এদিক থেকে এদিকে যদি আমি জাস্ট খালি φ1 আর φ2 করি সেই ক্ষেত্রে এটা মেলানোটা টাফ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কিন্তু একই ডিরেকশনে নেই। অন্যগুলোর ক্ষেত্রে কি ছিল, তড়িৎ ক্ষেত্রটা একই ডিরেকশনে ছিল, তাই এই পাশ থেকে এই পাশ পুরোটা আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানে তো যদি আমি এই জায়গায় নিয়ে এখানে নেই, এখানে না নিয়ে এখানে নেই, এখানে না নিয়ে এখানে নেই, তাহলে প্রত্যেকটা জায়গায় কি হবে, তার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার যেহেতু ভেক্টর, এটা একটা তড়িৎ ক্ষেত্র প্রবল একটা ভেক্টর রাশি, তাই আমি যখন সমাকলন করতে যাব যদি তার অভিমুখ পরিবর্তন হয় অর্থাৎ তার ভেক্টরটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বীজগাণিতিক যোগফলে কিন্তু সেই প্রসেসটা আমরা করতে পারবো না। তাহলে হয় ভেক্টর যোগফল করতে হবে। তো ভেক্টর যোগফলের একটা সহজ প্রসেস আমরা কি করেছি সব সময়, ভেক্টর যোগফলের একটা সহজ প্রসেস হচ্ছে ভেক্টর বিভাজনের প্রসেস। তাই এই প্রত্যেকটা বিন্দুতে যে কোনো বিন্দুতে যাই না কেন এর দুটো উপাংশে আমরা ভাগ করে নেব। ঠিক আছে, দেখে নাও, এই একটা উপাংশ আর এই একটা উপাংশ, এটা হচ্ছে এদিককার অনুভূমিক উপাংশ বা বলতে পারো এই তারের দৈর্ঘ্যের লম্ব উপাংশ, এবং এটা হচ্ছে তারের দৈর্ঘ্যের অনুভূমিক উপাংশ। আমরা কিন্তু এখানে যে লম্ব উপাংশ ব্যবহার করব সেই লম্ব কিন্তু এখানের অনুভূমিক, কিন্তু তারের সাথে লম্ব, আমরা তারের লম্ব হিসাবে হিসাব করে নেব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা তারের লম্ব উপাংশ আর এই হচ্ছে তারের অনুভূমিক উপাংশ। এটা তুমি যে কোনো জায়গায় পেতে পারো, এবং দেখো তুমি এখানেও যদি পাও তাও এইদিকে ডিরেকশন পাবে আর লম্ব উপাংশ এইদিকে ডিরেকশন পাবে। ঠিক আছে, এখানেও যদি তুমি নাও এইদিকে ডিরেকশন পাবে আর এটা ডিরেকশন এইদিকে পাবে। তাহলে এই তারের লম্ব উপাংশ আর তারের অনুভূমিক উপাংশের ডিরেকশন তো কি চেঞ্জ হয়নি। তাহলে আমি আলাদা আলাদা ভাবে এই টোটাল তারের জন্য এই বিন্দুতে তারের অনুভূমিক উপাংশ এবং তারের উলম্ব উপাংশের মানে তারের লম্ব উপাংশ এবং তারের অনুভূমিক উপাংশ যেটা আছে সেইটার অভিমুখ এক থাকার জন্য আমরা এই ইন্টিগ্রেশনটা কিন্তু কমপ্লিট করতে পারবো। এবার আমাকে যেটা করতে হবে, এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে তারের সাথে লম্ব এবং তারের সাথে অনুভূমিক উপাংশের জন্য আলাদা করে। এবার যদি প্রত্যেকটা পার্টে করতে হয় তাহলে একটা লম্ব উপাংশ হবে তারের সাথে, আমি বারবার বলে দিচ্ছি, তারের সাথে একটা হবে লম্ব উপাংশ, লম্ব উপাংশটা কত হচ্ছে দেখে দাও, একেবারে লিখে দাও, ই আমি বললাম পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু, এখানে তো ডি ই আছে তাহলে এখানে ডি ই পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ডি ই প্যারালাল। ই পারপেন্ডিকুলার কত হবে, ডি ই পারপেন্ডিকুলারটা হচ্ছে ডি ই cos থিটা আর ডি ই প্যারালালটা হচ্ছে এখানে ডি ই sin থিটা। বারবার বলছি তারের সাথে লম্ব এবং তারের সাথে অনুভূমিক উপাংশ, তারের সাথে লম্ব ডি ই cos থিটা, ডি ই cos থিটা, তাহলে এখান থেকে করে নাও 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই r cos থিটা d থিটা তার ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনটা এখান থেকে ঠিক করে নাও, ইন্টিগ্রেশনটা কি দেবে, এটা ধরে নাও শেষ পজিশন, এটা ধরে নাও তার আগের পজিশন। ঠিক আছে, তাহলে সেই আগের পজিশনে এখানে যদি আমরা লিখি, এটাকে লিখলাম φ2 আর এটাকে লিখলাম φ1। তার মানে ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, এইদিকে হচ্ছে এই পাশ থেকে নিচ্ছি, ঠিক আছে, এই পাশটা পজিটিভ আর এই পাশটা আমি নিয়েছি নেগেটিভ, তাহলে এটা হচ্ছে উপরে যাচ্ছে প্লাস φ1 আর নিচে যাচ্ছে মাইনাস φ2, অর্থাৎ আমি বলতে পারি মাইনাস φ2 টু প্লাস φ1।
তাহলে একেবারে বসিয়ে দেয় cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, ঠিক আছে? sin থিটার ইন্টিগ্রেশন একবার sin phi 1 মাইনাস 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 অফ কি sin মাইনাস phi 2, ঠিক আছে? sin মাইনাস phi 2 মানে হচ্ছে আবার মাইনাস sin phi 2, তাহলে মাইনাসে মাইনাসে চলে এলো প্লাস, দ্যাট ইজ E পারপেন্ডিকুলার এর ভ্যালু হলো 1/4 pi epsilon lambda by r sin phi 1 plus sin phi 2। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে, যে কোনো পজিশনে এর পারপেন্ডিকুলার ডিরেকশনে কি থাকবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে সেটা পার্ট। আর যদি অনুভূমিক উপাংশের পার্ট 2 করি, আবারও বলছি তারের অনুভূমিক উপাংশ, সেটা কত হবে? E parallel is equal to DE sin theta, that is 1/4 pi epsilon lambda by r integration minus phi 1 to phi 2 sin theta d theta। তাহলে এটা ক্ষেত্রে কি হবে? cos theta, sin theta মানে হচ্ছে মাইনাস cos theta, তাহলে মাইনাস cos theta এর জন্য cos phi 2 মাইনাস cos phi 1, তাহলে সরি এখানে মাইনাস phi 2 cos phi 1, তাহলে কত হচ্ছে? মাইনাস বাইরে থাকলো cos phi 1 মাইনাস মাইনাস অফ cos phi 2, তো মাইনাস অফ cos phi 2 মানে কত? cos phi 2, দ্যাট ইজ cos phi 1 মাইনাস cos phi 2। বাইরের ইন্টিগ্রেশনকে যদি ভেতরে ঢুকিয়ে দেই তাহলে কত দাঁড়ালো? cos phi 2 মাইনাস cos phi 1, দ্যাট ইজ E parallel is equal to 1/4 pi epsilon lambda by r cos phi 2 minus cos phi 1। এই হচ্ছে, তাহলে কোন একটা ক্ষেত্রে এই যে কোনো রকম না এই সুবিধাটা যেটা পাওয়া যায় যদি আমরা এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর প্যারালাল কম্পোনেন্ট হিসেবে আলাদা করতে পারি, সেই ক্ষেত্রে কিছু কিছু সিমেট্রিক্যাল ওয়্যার যেগুলো আছে, হ্যাঁ, সেই সিমেট্রিক্যাল ওয়্যারগুলোতে আমরা প্রয়োজনে এই বিভিন্ন অংশগুলোকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য খুব সুবিধা হয়। যাই হোক, আমাদের যদি সেরকম না দেওয়া থাকে, যে কোনো একটা পয়েন্টে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব, করে নিয়ে আলটিমেটলি ই তখন কত হবে? রুট ওভার টোটালটা পারপেন্ডিকুলার এর স্কয়ার যোগ ই প্যারালালের স্কয়ার। তাহলে বসিয়ে দিলে একবারে 1/4 পাই এপসিলন নট ল্যামডা বাই আর এগুলো সব ঠিকই আছে, এটার স্কয়ারে চলে যাবে sin স্কয়ার phi 1 প্লাস sin স্কয়ার phi 2, এদিকে cos স্কয়ার phi 2 প্লাস cos স্কয়ার phi 1, এদিকে 1 প্লাস 1 দুটোতে 2 চলে আসবে, আর এদিকে -2 sin phi 1 phi 2 হবে, এদিকে +2 sin phi 1 phi 2, এদিকে আসবে -2 sin cos phi 2 cos phi 1। তাহলে এদিক থেকে প্লাস মাইনাস কমন নিয়ে নিলে ওদিক থেকে আসবে cos phi 2 cos phi 1 মাইনাস sin phi 2 sin phi 1, আর 2 যদি দুটো থেকে রুট ওভার করে নেই তাহলে বাইরে চলে আসছে, একবারে যে ফর্মটা আসছে সেই ফর্মটা আমি লিখে দিই, তোমরা করে নিও। 1/4 পাই এপসিলন √2 ল্যামডা বাই r, হ্যাঁ, 1 মাইনাস রুট ওভার, ভিতরে রুট ওভার থাকছে, ভিতরে 1 মাইনাস cos phi 2 প্লাস cos phi 1 বা cos phi 1 প্লাস cos phi 2, সরি phi 1 প্লাস phi 2। এটা এসে যাবে হলো তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। আর এটারে যদি অ্যাঙ্গেল বের করতে চাও, যেমন কথার কথা এই যে জেনারেটর তুমি যেটা বলেছো সেটা নির্দিষ্ট একটা পজিশনে থাকবে, আলটিমেটলি ই পারপেন্ডিকুলার একটা ভ্যালু আসবে। এবার ই পারপেন্ডিকুলার ভ্যালুর উপরে ডিপেন্ড করছে, ধরে নাও এটা যদি একটা তার হয়, এখানে যদি এই পজিশনটা হয়, এই পজিশনে আলটিমেটলি একটা ই প্যারালাল পেলে, এদিকে একটা ই পারপেন্ডিকুলার পেলে, ঠিক আছে, ই প্যারালাল এদিকে পেলে ই পারপেন্ডিকুলার, এই আলটিমেটলি একটা অ্যাঙ্গেল পাবে তুমি, সেই অ্যাঙ্গেলটা তুমি কার রেসপেক্টে হবে তার উপর ডিপেন্ড করছে, ধরে নাও তুমি ই পারপেন্ডিকুলারে রেসপেক্টে হবে, তাহলে হিসাবটা করতে সুবিধা হবে। লম্ব দূরত্বের সাথে এত কোণে, সেটা যদি আমি সাই লিখি তাহলে সাই ইজ ইকুয়াল tan psi ইজ ইকুয়াল টু ই পারপেন্ডিকুলার বাই ই প্যারালাল বাই ই
perpendicular. That is psi is equal to tan inverse E parallel মানে হচ্ছে কত 1/4 pi epsilon lambda by r cos phi 2 minus cos phi 1 আর এদিকে এটা তার মানে 1/4 pi epsilon lambda by r কেটে যাবে পড়ে থাকবে শুধুমাত্র cos phi 2 minus cos phi 1 by sin phi 1 plus sin phi 2 তাহলে এখান থেকে অ্যাঙ্গেলও বের করা যাবে কোন দিক থেকে কোনটা থাকছে না থাকছে সব কটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আলটিমেট কেউ যদি সরাসরি ফর্ম হিসাবে লিখতে চায় তা আমি বলবো এখানে ফর্ম হিসাবে সরাসরি না লিখে সব সময় এই দুটো ফর্ম মাথায় রাখো এই পারপেন্ডিকুলার তারের সাথে লম্ব আর তারের সাথে অনুভূমিক উপাংশ এই দুটো থাকলেই তো তোমার কমপ্লিট হয়ে গেল না কারণ সেই ক্ষেত্রে যদি এই দুটো হিসেবে মনে রাখো এই দুটোকে বাদ এই দুটোকে না মনে রাখো শুধু এই দুটোকে মনে রাখো এক তো এই দুটোকে স্কয়ার করে যোগ করে রুট ওভার করে তার মানও বের করতে পারবে তারপরে আবার কত অ্যাঙ্গেল আছে সেটাও বের করতে পারবে তার সাথে আবার যেটা সুবিধা আছে যদি সিমেট্রিক্যাল ওয়্যার হয় সেই ক্ষেত্রে কখনো কখনো অনুভূমিক উপাংশ বা উল্লম্ব উপাংশ বাদ দিয়ে যে কোনো একটা পার্টও তুমি করতে পারো বুঝতে পেরেছো এবার এই ঘটনাটাকে আমরা কিছু লিমিটিং কেস নিয়ে আলোচনা করব কিছু লিমিটিং কেস যদি হয় যেমন ধরে নাও এই তারটা যদি সসীম না হয়ে অসীম হয় তাহলে কি হবে আগে ছবিটাকে ভাবার চেষ্টা করো ঠিক আছে অসীম তার যদি হয় তাহলে এই যে phi 1 টা আছে এই phi 1 টা অসীম তারের জন্য 90 ডিগ্রি হবে phi 2 টাও স্বাভাবিকভাবেই 90 ডিগ্রি হবে তাহলে সেই ক্ষেত্রে ধরে নাও যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা cos 90 এটা cos 90 এই পার্টটা 0 চলে এলো অর্থাৎ এর কিন্তু কোনো প্রকার তারের অনুভূমিক উপাংশ থাকবে না অসীম তারের জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে শুধুমাত্র তারের জন্য উল্লম্ব উপাংশটুকুই থাকবে এবং সেই ক্ষেত্রে তার ভ্যালু হবে স্বাভাবিকভাবে sin 90 প্লাস sin 90 অর্থাৎ এখানে 2 অর্থাৎ 1/4 পাই এপসিলন 2 ল্যামডা বাই 5 2 ল্যামডা বাই r ঠিক আছে এটা যদি অর্ধসীম তার হয় অর্থাৎ যে কোনো একটা পাশ আমি রেখেছি এবার সেই পাশটাতে আমি দুভাবে করতে পারি একদম অর্ধসীম তারের হিসেবে আমি একটা পাশ একদম প্রান্তে রাখতে পারি অথবা কোনো একটা অ্যাঙ্গেলেও রাখতে পারি সেটা আমার নিজের ইচ্ছের উপরে পুরোপুরি নির্ভর করছে ঠিক আছে যেমন ধরে নাও ছবিটা আমি এটাই বুঝিয়ে দিচ্ছি যদি এরকম হয় দুটো পয়েন্ট দিচ্ছি একটা হচ্ছে এটা যদি এদিকটা যদি অসীম হয় তাহলে এই দিকের যে phi 1 এর ভ্যালুটা আছে phi 1 এর ভ্যালুটা 90 ডিগ্রি কিন্তু যদি এদিকে হয় তাহলে এখানে কিন্তু একটা এক্সাক্ট একটা ভ্যালু আছে ঠিক আছে থিটা একটা ভ্যালু কিন্তু আছে সেই ক্ষেত্রে কিন্তু দুটো উপাংশ আসবে এর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আসবে এর একটা প্যারালাল কম্পোনেন্ট আসবে সেই ক্ষেত্রে অর্ধসীম তারের ক্ষেত্রে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা যদি আমি বলি এই পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু দেখে দাও তাহলে sin phi 2 দেখে দাও sin phi 2 এর শুধু ভ্যালু যাচ্ছে sin phi তাহলে এটা কত sin 90 মানে 1 তাহলে সেই পজিশনে কি হবে 1/4 পাই এপসিলন নট ল্যামডা বাই r 1 প্লাস এখানে আমি phi লিখলাম 1/4 পাই epsilon naught lambda by r 1 plus sin phi এটা এই প্যারালাল একটা এখানে cos 90 যে পার্টটা আছে cos phi 1 যেটা আছে সেটা 0 হয়ে যাবে শুধুমাত্র এটা থাকবে হলো 1/4 pi epsilon lambda by r তুমি এখানে সরাসরি বসিয়ে করতে পারতে কোনো অসুবিধা ছিল না √1 -
যেটা cos phi1 plus phi2, ঠিক আছে, এখানেও বসিয়ে নিয়ে করতে পারতে। phi1 phi2 টা কত হচ্ছে এখানে দেখে নাও, phi2 টা হচ্ছে একটা ভ্যালু phi, আর phi1 এর ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 1 মাইনাস √1 মাইনাস cos phi, আর √1 মাইনাস cos phi এর পজিশন যদি আসে, তাহলে সেখানে ওই 1 মাইনাস cos থিটা, তার মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। তো তাহলে cos থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে ওই পাশ থেকে যদি মাইনাসে আনতে হয় 1 মাইনাস, তার মানে sin থিটা, হ্যাঁ, তখন আসবে 1 বাই 4 বাই এপসিলন নট √2 বাই ল্যামডা sin phi বাই 2, sin phi বাই 2 আসবে, ঠিক আছে, কারণ তখন এই পার্টটা নিয়ে করেছি স্কয়ারটা দিয়ে করে নাও। যাই হোক, এটা দরকার নেই। এবারে অর্ধসীমের পার্ট এবার আরেকটা টাইপ হতে পারে, এটা একটা টাইপ হয়েছে। এবার আরেকটা টাইপ হতে পারে প্রান্ত বিন্দুতে, যে প্রান্ত বিন্দু রেসপেক্টে কোন একটা পজিশনে করি আমরা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এইটুকু আসবে, অর্থাৎ phi1 এর ভ্যালুটা কত হবে, phi2 এর ভ্যালুটা কত হবে, 0 ডিগ্রি হবে। ইন দ্যাট কেস আমরা তখন এই ভ্যালুটা ই পারপেন্ডিকুলার আর ই প্যারালাল এই ধরে যদি পুরোপুরি করে নেই, একবারও করতে পারি। এখানে cos phi1 টা হচ্ছে 0, তার মানে 1 মাইনাস phi1 প্লাস cos phi2 একবারে করে নিচ্ছি। phi1 প্লাস phi2 করেছিল 1 মাইনাস cos phi1 প্লাস cos phi2, তাহলে phi2 টা হচ্ছে 90 ডিগ্রি cos 90। ও ওপরটা একবারে করব 90 প্লাস 5, আমি ভুল করেছি, ওটা একটা ঠিক আছে। এখানে cos 90 প্লাস cos 0 মানে 1 মাইনাস 1 একদম সরাসরি 1 এ চলে গেল, অর্থাৎ 1 বাই 4 পাই এপসিলন নট। তখন এই যে ভ্যালুটা আসবে e ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট বা 4 পাই এপসিলন নট ল্যামডা 2 ল্যামডা বাই r 1 মাইনাস cos 90, 0 plus 90 cos 90 equal to 0, তাহলে 1 বাস। আর psi অর্থাৎ যত অ্যাঙ্গেলে থাকবে একবারই করতে পারো এখান থেকে। cos phi2 মানে হচ্ছে এখানে cos 0 আর এদিকে cos 90, that is 1। এখানে হচ্ছে sin 90 একটা sin 0, তাহলে sin 90 একটা 1 আর প্লাস 0, তাহলে 1 বাই 1 tan ইনভার্স 1, that is phi1 হবে 45 ডিগ্রি। এটা অর্ধসীমতা, কিন্তু প্রান্ত বিন্দুর রেসপেক্টে যদি হয় তাহলে সেই কেসটা হবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আহিত সসীম দৈর্ঘ্যের কোন তারের যে কোনো দূরত্ব, ঠিক আছে, সেটা সসীমের জন্য হলে অসীমের জন্য কি হবে সেটাও আমরা বের করে ফেলেছি, অর্ধ অসীম হলে সেটা কি হবে সেটাও আমরা বের করে ফেলেছি। যদি একেবারে সসীম বলেছে কিন্তু তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ একদম লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যদি বলে সসীম তারের লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, সেম হবে, এটাও ফাই হবে এটাও ফাই হবে, সোজা কথা। ইন দ্যাট কেস এখানে এই যে ভ্যালুটা আছে শুধুমাত্র sin phi প্লাস sin phi এই ভ্যালুটাই থাকবে, কারণ এদিকে দেখো cos phi মাইনাস cos phi এই পার্টটা 0 হয়ে যাবে, অর্থাৎ এর কোনো প্যারালাল কম্পোনেন্ট অর্থাৎ তারের কোনো সমান্তরাল কম্পোনেন্ট থাকবে না, শুধুমাত্র ওই পারপেন্ডিকুলার লম্ব পার্টটুকু থাকবে। সেই ক্ষেত্রে এই পারপেন্ডিকুলার আসবে 1/4 পাই এপসাইলন ল্যামডা বাই r, 2 ল্যামডা বাই r sin phi। ঠিক আছে, সব রকম টাইপ সসীম তারের ক্ষেত্রে আমরা করে নিলাম, শুধু একটাই বাকি আছে যে সসীম তারের বর্ধিতাংশের উপরে হলে কি হবে সেটা কিন্তু আমরা এখনো করিনি, এবার আমাদের সেটা করার পালা। মাত্রই আমরা বললাম যে দেখলাম যে কোনো বিন্দু তুমি বের করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই সেটা বর্ধিতাংশের উপরে হয় তখন কিন্তু এই প্রসেসে করা যাবে না। কেন কি, দেখো এখানে যখন বর্ধিতাংশের উপরে হচ্ছে এখানে এই প্রত্যেকটা আধান থেকে এক একটা আলাদা আলাদা দূরত্ব একটা আছে, ঠিক আছে, এখানে অভিমুখটা আবার সেম আছে, এই ক্ষেত্রে অভিমুখটা সেম আছে, শুধুমাত্র কি হচ্ছে
তারের ডিরেকশনটা, সরি চার্জের যে পজিশনটা, চার্জের যে ডিসটেন্সটা, সেই চার্জের ডিসটেন্সটা বিভিন্ন পজিশন থেকে বিভিন্ন রকম আছে। তাই ওই প্রসেসটাতে হচ্ছে না, আমরা এখানে এই সহজ প্রসেসটা ইউজ করব। এখানে যে কোনো একটা তার নিয়েছি যার দৈর্ঘ্য দেওয়া হয়েছে মোটামুটি এখানে 0 থেকে l, অর্থাৎ টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে l। এই প্রান্ত থেকে x দূরত্বে আমাকে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে p বিন্দুতে। স্বাভাবিকভাবে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে প্রত্যেকটার জন্য এই একই অভিমুখে দেবে, তার মানে এখানে EP, চিন্তা করতে হচ্ছে না। আমরা কি করেছি, এই প্রান্ত থেকে মোটামুটি l দূরত্বে dl দৈর্ঘ্যের খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে নিয়েছি। তাহলে স্বাভাবিকভাবে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে 1/4πε dq। বাট dqটা কত দেখো, dqটা হচ্ছে এখানে ল্যামডা যদি হয় এর আধানের রৈখিক ঘনত্ব, তাহলে dq মানে হচ্ছে dl ইনটু ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা dl হচ্ছে dq বাই দূরত্ব হচ্ছে এদিকে x এদিকে l, তাহলে x প্লাস l হোল স্কয়ার। তাহলে শেষ। তাহলে এবার আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে 1/4πε, ল্যামডাটাকেও বাইরে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে dl বাই x প্লাস l তার হোল স্কয়ার, ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল L। এখান থেকে ক্যাপিটাল L পর্যন্ত ইন্টিগ্রেশন আমাকে নিতে হচ্ছে। তাহলে এখানে x প্লাস l কে আমি z ধরে নিতে পারি, তাহলে dl ইজ ইকুয়াল টু কত হবে, dz। তাহলে ল্যামডা বাই 4πε, এটা হচ্ছে dl ইজ ইকুয়াল টু dz, আর x প্লাস l হোল স্কয়ার এটা হয়ে যাচ্ছে z স্কয়ার। তাহলে x প্লাস l ইজ ইকুয়াল টু, যদি আমি z ধরছি তো, তাহলে সেই ক্ষেত্রে x প্লাস l ইজ ইকুয়াল টু z ধরলে x ইকুয়াল টু 0 তে l ইজ ইকুয়াল টু সরি x l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল L, তাই তো? l ইকুয়াল টু 0 তে x এর ভ্যালু, এর ভ্যালুটা হচ্ছে x, আর ওটা হচ্ছে x প্লাস ক্যাপিটাল L। তাহলে 1/z স্কয়ার, তার মানে z টু দি পাওয়ার -2, তার বললে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে নিয়ে চলে আসলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা দাঁড়াচ্ছে ল্যামডা বাই 4πε0 1/, নিচে জায়গা হচ্ছে না, দাঁড়াচ্ছে ল্যামডা বাই 4πε 1/z, তাহলে মাইনাস 1/z, তাই তো? মাইনাস 1/z করলে আর এদিক থেকে এক্সট্রা উপরে গেল, এটা উপরে গেল, লিমিট চলে গেল 1/x মাইনাস 1/x প্লাস এই হয়ে গেল যদি সসীম দৈর্ঘ্যের তার থাকে সেই তারের বর্ধিতাংশের উপর যে তড়িৎ ক্ষেত্রটা পাচ্ছি সেই তড়িৎ ক্ষেত্রের মান। একটা জিনিস খেয়াল করো, যদি এই x এর ভ্যালুটা অনেক বেশি হয়, x এর ভ্যালুটা অনেক বেশি হয়, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, if x very very greater than l, তাহলে x into x plus l, উপরে x plus l minus x, that is উপরে l, lambda l, তখন হয়ে যাচ্ছে lambda l by 4πε0, 4πε x into x plus l, তাহলে x very very greater than l, তাহলে x plus l is equal to x, তাহলে হয়ে যাচ্ছে x স্কয়ার। আর ল্যামডা এর কি হচ্ছে, ল্যামডা ইনটু ক্যাপিটাল L, অর্থাৎ টোটাল আধান, সেই ক্ষেত্রে q বাই 4πε x স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি এই সসীম দৈর্ঘ্যের তারের বর্ধিতাংশের উপর অনেকটা দূরত্বে যদি x যদি ভেরি ভেরি গ্রেটার দেন l হয়, অনেকটা দূরত্বে যদি আমার তড়িৎ ক্ষেত্র বের করতে হয়, সেই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র হবে কিন্তু এই টোটাল সসীম দৈর্ঘ্যের যে তারটা আছে তার টোটাল আধানকে একটা বিন্দু আধানের মতো করে কি কনসিডার হবে। দেখো q বাই 4πε0 x স্কয়ার, বিন্দু আধানের জন্য এটাই ছিল না? ওকে, এই হলো তোমাদের মোটামুটি সুষমভাবে বণ্টিত আধান যেটা করেছি সেটা শুধুমাত্র রৈখিকভাবে বণ্টিত আধান তারের ক্ষেত্রে করেছি।
এবারে তারের ক্ষেত্রে কি ধরনের প্রবলেম আসতে পারে সেটা নিয়ে আমরা একটা নেক্সট ভিডিও করব, সেটাতে তোমরা দেখবে এই যে আমরা যতগুলো পার্ট করলাম সেগুলো দিয়ে কীভাবে কি বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার এই তো আধানের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ আধান ক্ষেত্র বরাবর বণ্টিত হচ্ছে বা কখনো আধান যেটাকে বলে তোমার আয়তন বরাবর বণ্টিত হচ্ছে, সেইভাবে কিভাবে কি প্রবলেম করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? চলো আজকের জন্য এখানেই কমপ্লিট।